ভগৎপতি অনুকম্পায় মাং ভক্তং। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু বিশু অফিসিয়াল 2। তো আমি কোথায় গেলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তো আমি যাচ্ছিলাম আমার বাবার বাড়ির পাশে একটা পুজো হচ্ছে, গঙ্গা পুজো এবং মনসা পুজো। তো দিদা, মা, পিসিমণি এরা সবাই আগে থেকে চলে গেছে। আমি আর আমার মেয়ে ঘুমিয়েছিলাম। একটু রোদ কমতে যাচ্ছি মায়ের দর্শন করতে। এই যে আমার মেয়ে, আমার বাবা আগে নিয়ে তাকে ছাতা নিয়ে যাচ্ছে, কারণ রাত্রিতে তো মেয়েকে নিয়ে যাবো না, তার জন্য দিনের আলো থাকতে থাকতেই ঘুরে আসবো। চলো ওখানে গিয়ে কী কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। ওই যে আমার বাবা আমার মেয়েকে নিয়ে কত আগে চলে যাচ্ছে, আমি যেতেই পারছি না। বাবা এত জোরে জোরে হাঁটছে, যা দাঁড়িয়ে পড়লো, তাহলে ধরতে পারি নাকি দেখি, এত স্পিডে হাঁটছে। কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন দিদার সঙ্গে। এই যে মাত্র আজকে লাইট দিচ্ছে, আজ থেকে পুজো শুরু। আমার আর আমার মেয়ের আজ থেকে মেলা দেখা শুরু, অবশ্য দিনের বেলা। আমরা যে আসবো মা জানতো না, আমাদের দেখে বলছে এরা চলে এলো এত রোদের মধ্যে। তো তোমরা জানতে চাইছিলে যে এটা কোথাকার পুজো। এটা হলো আমার বাবার বাড়ির পাশে ক্লাবের পুজো, মানে দক্ষিণ বিজয়নগর মাতাজি সংঘ ক্লাবের মনসা পুজো ও গঙ্গা পুজো। দেখো কি অসাধারণ সাজিয়েছে। এখন দেখো লাইট টাইট কিছুই দেওয়া হয়নি, সবে মাত্র আজ পুজো শুরু, তাই দেখো লাইট টাইট দেওয়া হবে। প্যান্ডেলটা খুব অসাধারণ সাজিয়েছিল, প্রতি বছরের ন্যায় এবছর খুব সুন্দর করে সাজিয়েছিল। প্রত্যেক বছর ভালো হয়, কিন্তু এই বছর আগের দিনের থেকে ভালো। ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, আমি সামনের দিকে গেলেই তোমরা দেখতে পাবে। এই যে আমার মেয়ে ঢুকে গেল, পিসিমণির বাড়ির ভাই আর পিসিমণি। আমার মেয়ের ঘুম ভেঙে গেছে, এতক্ষণ রাস্তায় ঘুমিয়ে আসছিল। ও ঘুমিয়েই ছিল, বাবা ওকে নিয়ে চলে এসছে, বলছে এখন না ঘুরিয়ে নিয়ে এলে অন্ধকার হয়ে যাবে, তুই কি অন্ধকারের বেলায় যাবি। এই যে দেখো আমার বাড়ির ছোটো বাচ্চা, খুবই দুষ্টু। একজন কাকিমা বলছিল ভালো আছে কিনা, আমি শুনতেই পাচ্ছিলাম না, তাই পাশে গিয়ে জিজ্ঞেস করছি কি বললে। ও বলছে আমি বলছিলাম তুমি ভালো আছো কিনা, আমি বলছি হ্যাঁ ভালো আছি। তারপরে আমি আমার পিসিমণিকে বলছিলাম পিসিমণি একটু হাই করে দাও, তো দেখো লাজুক মুখে বলছে হাই। তো ওর মেয়ের একটা ছোট্ট পেজ আছে, ফেসবুক পেজ, সেটা হচ্ছে মধু মাইতি। তোমরা ওকে প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট পাবে। আমি আমার এই কমেন্ট বক্সে ফার্স্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ যেও। এই যে দেখো কি সুন্দর মা, ইনি হলেন মনসা মা, ঠিক তার পাশেই আছে গঙ্গা মা। আমি এত সামনে লোকজন বসেছে অঞ্জলি দিচ্ছিল, তার জন্য আমি সেখানটায় যেতে পারছিলাম না। দূর থেকে দেখালে ঠাকুরগুলোর মুখে এত লাইট পড়ছে যে মুখগুলো স্পষ্টই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। এই যে দেখো ইনি হলেন গঙ্গা মা, খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর পাশে সবাই কথা বলছিল, তো তার জন্য ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে আমার। আর মাইকও বাজছে, গান বাজছে, তার জন্যই আমি জানি আমার ভয়েসের জায়গায় অন্য কারোর ভয়েসও আসতে পারে। এই হচ্ছে দেখো আমার বাবা, আমার মা, পিসি সবাই দাঁড়িয়ে আছে এখানটায়। আমার মেয়েকে নিয়ে একজন কাকু এই যে বসে আছে নিচে, দেখা যাচ্ছে না, আড়াল হয়ে গেছে। যে সবাই ভোগ নিয়ে বাড়ি যাচ্ছে, আমার বাড়ির সকলেও দাঁড়িয়েছিল ভোগ নেওয়ার জন্য। বাস সেই পাকে আমি ভিডিও করে নিলাম। এই যে দেখো আমার মেয়ে সকলে নিচ্ছিল, কারণ এখানে সব থেকে ছোটো হচ্ছে আমার মেয়ে, তাই সবাই তাকে নিচ্ছিল, বলছিল যে কাদের বাড়ি। এই যে তারপরে আমি আর আমার পিসিমণি সবটা ঘুরে দেখলাম এবং ফটোশ্যুটও করলাম। এই যে তার বাড়ির ভাইকে দেখো ঘটিতে হাত ডুবিয়ে দুধ খাচ্ছিল। দিদা বলছে আরে এখানটায় না, হাতটা নোংরা, বাড়ি গিয়ে হাত ধুয়ে আমি ঠিক তোকে খেতে দেবো। এটা শুনছে না। দিদা বলছে চলো তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমার মেয়েকে দেখো, তা সবসময় দুলতে হবে, কোলে বসেই দুলতে হবে। আমার মা ক্লান্ত, খুব ক্লান্ত, সকাল থেকে না খেয়ে আছে বেচারা, তাই বলছে চল বাড়ি যাই। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। চলো
এই যে এখানটাই হবে অনুষ্ঠান, প্যান্ডেলের বাঁশ পড়ে আছে। কালকে অনুষ্ঠান আছে, তার আগে রেডি হয়ে যাবে। তারপর আমি একটু ফটোশ্যুট করছিলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আমার পরের ব্লগে দেখা হবে।